আজকে আবার কিসের খাতাপত্র নিয়ে এসছে? পরীক্ষা কে কি দিয়েছে তিনি জানেন। হ্যাঁ, এটা শুনলাম ভূগোল স্যারের খাতা। তো ভূগোল স্যার আজকে আমাদের আলোচনা করবে কে কি লিখেছে। স্টুডেন্ট, গুড মর্নিং। গুড মর্নিং, সবাই এসে গেছিস তো? সবাই এসে গেছি। শোন, সেকেন্ড টার্মের ভূগোল পরীক্ষার খাতা নিয়ে এসছি। তোরা কে কি লিখেছিস সেটাই এখন বোঝা যাবে। আমি এক এক করে বলবো। তার আগে আজকে আমরা আলোচনা করছিলাম, মানে আলোচনাটা আমাদের টিচার্স রুমে হচ্ছিল, যে তোরা একজনে কেউ লিখেছিস ইতিহাস বলতে কি বুঝি। তা তোরা কি লিখেছিস জানিস? হ্যাঁ, কেউ এখন কইবি না, সব মুখ বন্ধ। তোদের মধ্যেই নাম এখন বলুম না, ইতিহাস স্যার এসে যখন খাতা দেখাবে তখন টের পাবি। তোদের মধ্যেই একজন লিখেছে ইতিহাস সেই জিনিস যেখানে মরা মানুষ নিয়ে আলোচনা হয়। যাক, ওইসব কথা। প্রথম খাতাটা দ্বারা দেখছি, হ্যাঁ, রোল নাম্বার 8, নাম ফেঁচু। ফেঁচু চন্দ্র পুরকাইত। কে বাবা? প্রথমেই টেস্টটা আমি খেলাম। কে জানে 8 দিয়ে শুরু হলো কেন? অন্য নাম্বার দিয়েও তো শুরু হতে পারত। স্যার, আমি স্যার। হ্যাঁ, তুই কি লিখেছিস জানিস? প্রথম প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণন মানে পৃথিবী যে ঘুরছে, আর পরিক্রমণ মানে চারিদিকে ঘুরছে, এর জন্যে ঋতু পরিবর্তন কি করে হয়? তো কি লিখেছিস বাবা, একটু বলে দে। আগে স্যার, আমি লিখেছি ঋতু পরিবর্তনের মেন কারণ, মানে আসল কারণ হচ্ছে আবহাওয়া অফিস। ওনারা না বললে আমরা কিছুই জানতাম না। হ্যাঁ হ্যাঁ, তোকে আবহাওয়া অফিসেই পাঠাবো ঋতু পরিবর্তনের কারণ জানতে। দাঁড়া, আর একজন আবার কি লিখেছে জানিস? কেলটু, তুই বলতো তুই কি লিখেছিস, তোর খাতাটা পড়েই আছে। স্যার, আমি লিখেছি পৃথিবী ঘোরে বলে এই কঠিন প্রশ্ন দেখে আমাদের মাথাও ঘোরে। এই জন্যই তো ঋতু আসে যায়। কে কার খোঁজ খবর রাখে স্যার? তাহলে বুঝেছিস তো তোদের কত দূর কি দৌড়। তোরা একটাও পাস করতে পারবি না। 8 থেকে 9-এ ওঠা যে কি কঠিন কাজ, তোরা কিছুই জানিস না। হ্যাঁ ফেসু, ওই 7 নম্বরে যে কোশ্চেনটা ছিল, দাঁড়া ওইটা বলছি। হিমালয়ের উৎপত্তি কি করে হয়েছিল? তো বাবা ফেসু, তুই কি লিখেছিস বলতো? স্যার, আমি লিখেছি একদিন পৃথিবীতে খুব ঝড় উঠেছিল, প্রচন্ড হাওয়া বইতেছিল স্যার। ওই সময় মাটি ওই হাওয়ার জন্য ফুলে ফেপে উঠেছিল, তার থেকেই হিমালয় তৈরি হয়েছিল। তার মানে তুই বলতে চাইছিস আমরা যদি ডেলি বেশি বেশি ভাত খাই, আমরাও ফুলে ফেপে উঠবো নাকি? আমরাও মোটা হয়ে যাব? কি যে গাধা তুই, একটা আস্ত গাধা রে ফেসু, পাস করতে পারবি নি। বস বস, ওই ভোঁদরের মতন দাঁড়িয়ে থেকে লাভ নেই। এবার কেলটুর খাতা আছে এরপরেই। তোকে কোশ্চেন করা হয়েছিল ভারতের প্রধান নদী অববাহিকা মানে কিছু নদীর নাম লিখতে বলা হয়েছিল। তুই কি লিখেছিস বল? স্যার, আমি যদি সবার সামনে বলি আমার উত্তরটা তো সবাই জেনে যাবে। তাহলে তো আবার পরের পরীক্ষায় একই কোশ্চেন এলে ওইটাই লিখে দেবে। না না, তুই বল বল, কি লিখেছিস? গঙ্গা? আগে স্যার, আমি লিখেছি গঙ্গা, ব্রহ্মপুত্র আর আমাদের পাড়ার ড্রেন। কারণ বৃষ্টিতে যখন ড্রেনটা পুরো ভরে যায় আমাদের গ্রামও জলে ভরে যায় স্যার। সুতরাং ওটাকে নদীর মতনই দেখায়। ওই জন্যে গঙ্গা, ব্রহ্মপুত্র আর আমাদের পাড়ার ড্রেন লিখেছি। হ্যাঁ, ঠিকই বলেছিস, তোদের পাড়ার ড্রেনটাও নদী হয়ে গেছে। যা অবস্থা তোদের, ওই নদীতে তুই যাস মাছ ধরতে। হ্যাঁ, তারপরের প্রশ্ন ছিল পৃথিবীর মানচিত্রে দ্রাঘিমা আর অক্ষাংশর বর্ণনা করো। তুই কি লিখেছিস? স্যার, আমি লিখেছি
দ্রাঘিমা হইল লম্বা দাগ আর অক্ষাংশ হইল মোটা দাগ। এই দাগ দুটো না থাকলে মানচিত্র পুরো ফাঁকা লাগতো স্যার। তোর খাতাটাও এবার আমি ফাঁকা কইরা দিব, মানচিত্র ফাঁকা দেখাতে আইছে। একটা কেউ পাস করাবো না এখানে। যা পড়াশোনা তোদের ঘটা, আমার মান সম্মানটা তোরা নষ্ট কইরা দিলি। ও, তোদের মধ্যে আবার এই লম্বু লম্বু একটু দাঁড়িয়ে পড়তো বাবা, তোর বদনটা দেখি না এখনো। তুই কি লিখেছিস? মানুষ কেন শ্বাস নেয়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে তুই কি লিখেছিস বাবা, একটু বলে শোনা তো। স্যার আমি লিখেছি, শ্বাস না নিলে মানুষ মারা যাবে। যদি প্রমাণ চান, যিনি খাতা দেখছেন একটু শ্বাস বন্ধ কইরা দেখুন আপনি বেঁচে থাকবেন কিনা। কালকে আসবেন জীববিজ্ঞানের স্যার, তোর শ্বাস বন্ধ কইরাই চেক করবে তুই বেঁচে থাকিস কিনা। আর একটা খাতা দেখছিলুম আমরা, পলাশির যুদ্ধ কবে হয়েছিল। তো লম্বু কি লিখেছে জানিস? আগে স্যার যা বলবো সত্যি বলবো স্যার, কখনো মিথ্যে কথা বলবো না। আমার নাম লম্বুচরণ দরবদার। তো আমি লিখেছি পলাশির যুদ্ধ আমার জন্মের আগে হয়েছিল, এই জন্য আমার এটা দেখার সৌভাগ্য হয় নাই। আজকে ছুটির ঘন্টা পড়ে গেল, কালকে আবার ইতিহাস খাতা আর জীবন বিজ্ঞান খাতা নিয়ে আসবেন স্যাররা। তখন দেখবি কার শ্বাস থাকে, কখন পলাশির যুদ্ধ হয়, এইগুলো একটাও পাস করবি না, একটাও। তবু আমি কনসিডারে সবাইকে টেনে টুনে পাস করেছি, মানে টিটিপি, যাতে তোরা আগামী দিনে আরো ভালো করে পড়াশোনা করিস। এখন বাড়ি যা, গিয়ে বইপত্রগুলো একটু ধূপ ধুনো দে।